হ্যালো বন্ধুরা, কম্পিউটার বেসিক্সে আজকে আবার এক্সেলের 70 ফর্মুলা ইন এক্সেল মাস্টার ক্লাসের সিরিজে আজকে আবার নতুন কিছু ফর্মুলা নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো প্রথম যেটা দেখাবো, আগের দিনে এই গত দুটো এপিসোডে অনেক ফর্মুলা তোমরা নিশ্চয়ই এগুলো দেখে শিটগুলো দেখে চিনতে পারছো, বুঝতে পারছো যে কী কী আমরা করিয়েছি। সেরকম আজকে আবার নতুন কিছু ফর্মুলা করাতে যাচ্ছি তোমাদের সামনে। তো প্রথম যেটা ফর্মুলাটা করাবো মাল্টিপ্লাই ফর্মুলা, সিম্পল। আমরা মাল্টিপ্লাই সবাই জানি কি করি, এই সেলটায় যে ভ্যালুটা থাকে তার সঙ্গে স্টার গুণ করে এই ভ্যালুটা ক্রিয়েট করি। তার ফলে কি হলো, এখানে এই ভ্যালুটা এলো, এবার এই ভ্যালুটাকে আমরা ড্র্যাগ করে নিচে টেনে দিই, পুরোটা ফর্মুলাটা পুরোটা কপি হয়ে যায়। তার ফলে প্রত্যেকটা সিরিজে এটা ইন্টু এটা মানে এটা, এটা ইন্টু এটা মানে এটা, এটা ইন্টু এটা মানে এটা, এরকমভাবে হয়ে টোটাল হয়ে যায়। আর একটা ফর্মুলা আমরা কি করতে পারি না, প্রোডাক্ট ফর্মুলাটা কি করতে পারি, তার আগে এগুলো ডিলিট করে নিই, নাহলে বুঝতে সুবিধা হবে। প্রোডাক্ট ফর্মুলায় কি করতে পারি, প্রোডাক্ট এই সেলটা কমা এই সেলটা, এটা একটা নতুন ফর্মুলা তোমাদের দেখালাম। এটা একই মানে, এটা গুণ, এটাও গুণ। দেখে নিতে দেখতে পাচ্ছ নিশ্চয়ই, ভ্যালুটা 10 ইন্টু 2400 ইকুয়াল টু 24,000। এবার এটাকেও আমরা এরকমভাবে নিচে কপি করে দিলে একই জিনিস ঘটবে, মানে মাল্টিপ্লাই, স্টার চিহ্ন দিয়ে মাল্টিপ্লাই যেটা করা, তার যা ভ্যালুটা বেরোবে এই প্রোডাক্ট ফর্মুলা দিয়ে করলে, এখানে দেখছো প্রোডাক্ট ফর্মুলা দিয়ে কমা দিয়ে সেলটা দুটো কমা সিলেক্ট করলে একই বেরোবে। তার ফলে তোমরা বলতে পারো যে এটা কোনটা কি করব। আমরা সাধারণত যেটা করি সেটা হচ্ছে, যখন এরকম সিম্পল কেস থাকে তখন আমরা স্টার দিয়ে করি, এই সেলটা স্টার, এই সেলটা, এইটা দিয়েই করি সাধারণত, এবং এটা দিয়েই করা। আর প্রোডাক্ট ফর্মুলা আমরা কখন ইউজ করি, মনে করো এইরকম নাম্বারস আর দেওয়া আছে 2 3 4 5 7 5 নামলে কিছু নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারটা মাল্টিপ্লাই করতে হবে, তখন আমরা প্রোডাক্ট ফর্মুলা ইউজ করব বা ইউজ করা উচিত। এই সিরিজটাকে সিলেক্ট করে দেবো, দিয়ে ব্র্যাকেট ক্লোজ। এই দেখো একই ভ্যালু আসবে, নর্মালি গুণ করলে একই ভ্যালু আসবে, এটাও করলে। আচ্ছা, এখানে আরেকটা ফর্মুলা দিয়ে দিই, ঠিক আছে? তাহলে যখন এই রকম থাকবে, সিম্পল মাল্টিপ্লিকেশন থাকবে, তাহলে আমরা তখন সেল দুটো স্টার চিহ্ন দিয়ে গুণ করে আমরা করে নিতে পারি। কিন্তু যখন এরকম র্যান্ডামলি কিছু নাম্বার থাকবে এবং সেগুলোকে মাল্টিপ্লাই করতে হবে, তখন আমরা এরকম প্রোডাক্ট ইকুয়াল টু প্রোডাক্ট ফর্মুলা দিয়ে রেঞ্জটা সিলেক্ট করে আমরা এরকম করে দেবো। ঠিক আছে? তাহলে দু ক্ষেত্রে ইম্পর্টেন্ট, মানে কোনটা কোথায় ব্যবহার করব সেটা সম্পূর্ণ আমাদের ওপর। তবুও দুটো অঙ্ক দেখিয়ে দিলাম যে কোনটা কোথায় ব্যবহার করলে ঠিক হয়, বাট জিনিসটা দেখতে মানে কাজ করতে সুবিধা হয়। এটা গেল আজকের প্রথম। এবার দ্বিতীয় যেটা, এখানে দেখো সেম জিনিস আমরা করেছি, যেখানে একটা বিভিন্ন প্রোডাক্টের কোয়ান্টিটি আর প্রাইস দিয়ে করেছি। তাহলে এখানে টোটাল অ্যামাউন্ট বার করতে গেলে একই, টোটাল অ্যামাউন্ট বার করতে গেলে এখানে এটা স্টার, এটা এই হলো। এইবার এইখানে এটা আমরা টেনে দেবো, টেনে দিলে এটা এটা পুরোটা সবকটা কাউন্ট হয়ে গিয়ে এখানে আসলো। এইবার এখানে নিচে লেখো টোটাল অ্যামাউন্ট, এখানে করেছি। টোটাল অ্যামাউন্ট মানে কি হচ্ছে না, এখানে এটা সাম, এইটার টোটাল সাম। তাহলে আমরা এখানে কি ফর্মুলা দেবো, সাম ইকুয়াল ফার্স্ট ব্র্যাকেট দিয়ে রেঞ্জটাকে সিলেক্ট করে দেবো, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখো এইটা হচ্ছে এই বেরোলো। এইবার তাহলে আমরা এখানে এই টোটাল অ্যামাউন্টটা এখানে ভ্যালুটা আনতে আমরা দুটো স্টেপে অঙ্কটা করলাম। প্রথম স্টেপ কি, আগে এটার সঙ্গে প্রত্যেকটা গুণ করালাম, গুণ করে টোটাল অ্যামাউন্টটা এখানে আনলাম। তাহলে এখানে দুটো ধাপে এখানে টোটালটা বার করলাম। প্রথম ধাপে এগুলোকে গুণ করলাম, স্টার চিহ্ন দিয়ে এগুলোকে গুণ করালাম, তারপরে এটাকে সাম দিয়ে এখানে ফর্মুলাটা এনে সাম দিয়ে এখানে টোটাল ভ্যালুটা আনালাম। ঠিক আছে? তাহলে দুটো ধাপে। এখন বড় টেবিল হলে দুটো ধাপে কাজ করতে গেলে হয়তো অনেক সময় লাগতে পারে বা সময় কনজিউম হতে পারে। আমরা দুটো ধাপে করব না, একটা ধাপে কাজ করার ফর্মুলাটা দেখে নেব কীভাবে করে। তার আগে এখানে ভ্যালুটা এখানে টুকে রাখি, জাস্ট পরবর্তী ধাপের সঙ্গে মিলছে কিনা
এখানে চেক করার জন্য এই ভ্যালুটা আমি এখানে লিখে রাখলাম। এবার এটাকে ডিলিট করলাম, এগুলোকেও ডিলিট করলাম। এবার যেটা দিতে হবে সেটা হচ্ছে লিখতে হবে সেটা হচ্ছে সাম প্রোডাক্ট করে এই প্রথমে কোয়ান্টিটি রেঞ্জটাকে সিলেক্ট করব, কমা দেবো, তারপরে প্রাইসের রেঞ্জটাকে সিলেক্ট করব। দেখো কোয়ান্টিটি রেঞ্জ, প্রাইস রেঞ্জ, এন্টার। দেখো এই দুটো মিলল কিনা, মিলে গেল। তাহলে আমাকে আলাদা করে আর এখানে প্রথমে গুণ করে 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 এখানে এগুলো করে তারপরে সাম করতে হলো না। ফর্মুলাটা কি দিলাম আরেকবার দেখিয়ে দিই। সাম প্রোডাক্ট প্রথম রেঞ্জ, তারপরে দ্বিতীয় রেঞ্জ। এটা মানে কি করলো, ফর্মুলাটা দেওয়ার পর এইখানে এর সঙ্গে গুণ করে নিল, একে গুণ করে নিল, একে গুণ করে নিল, এরকম যে যা পাশের তাকে গুণ করে নিল। এখানে দিয়েছি বটে আমরা রেঞ্জটা একসঙ্গে সিলেক্ট C2 C17 D2 D17। এবার কাজ যখন করলো C2-র সঙ্গে D2 মাল্টিপ্লিকেশান হলো, এটার সঙ্গে এটা মাল্টিপ্লিকেশান হলো, এটার সঙ্গে মাল্টিপ্লিকেশান হয়ে সাম করে এখানে অ্যান্সারটা চলে এলো। এটা একটা খুব সোজা ফর্মুলা, আমাদের বারবার খেটে প্রত্যেকটা সেলে মাল্টিপ্লিকেশান করে করতে হলো না। এটাও তোমরা শিখে রাখতে পারো, এটাও বিভিন্ন জায়গায় কাজে লাগবে।